আকিকার গোশ বিক্রি করতা কেন ভাই নবীজির সুন্নত আকিকার মাংস খাওয়া বাটিয়া দেখুয়া আপনি যদি বিক্রি করার যাইন গিতে তো দেখা গেল আপনার আকিকা নবীজির সুন্নত এখান পালন করার উদ্দেশ্য নাই এর কারণে আকিকার মাংস যদি কেউ বিক্রি দেন তে বিক্রি দিতে পারবা আমি না যাইস হইয়ার না এখানে ওলো হয়ে যায় যে মতো গরম মাংস আনছি আমি 3 কেজি আর আনিয়া 3 কেজি আমার ফ্যামিলিত লাগে আমি অন থেকে 1 কেজি 2 কেজি হরাইয়া বেশি লইছি আর বেশিয়া বাকি হইয়া আর তুমি দেন খাও হোকাছেন আওলাদে দেখি লইছেন আত্মীয় স্বজনে দেখি লইছেন আপনার নিলাম না নিয়া বেছিলাম হালাকি গরো 3 কেজি লাগবো 1 কেজি উইতো নাই ডালিল লাখান মানে লাগবো 1 কেজি উইলে বুঝা গেল এর বড় না পছন্দ হইব এইভাবে আকিকার মাংস যদি আমি বিক্রি করি তে মকরু হইব আর নবীজির সুন্নত পরিপূর্ণ আমি খানো মানলাম হাসি তামাশা করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে? সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুহুন ওয়া হাজলুহুন্না জিদ্দুহুন আন নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাকু ওয়া ফি riwayatin আর-রাজআতু নবীজি ফরমাইতরা কোন মাইসে হাসি মজাক করে যদি তালাক দিলে তালাক হয়ে যাব হাসি মজাক করে বিবাহ করিলে তে বিবাহ হয়ে যাব হাসি মজাক করে রেজাত করিলে মানে বিবিরে এক তালাক দিছিল বা কইল রুজু করিয়ার হাসি মজাকের উপরে এইভাবে যদি কেউ করি লিছে বা কোনো মাইসে অরিজিনাল হকিকত হে তালাক দিলেছে দেখা গেল মজাক করি তালাক দিলে তালাক হয়ে যায় মজাক করি বিয়া করলে বিয়ে হয়ে যায় শর্ত হয়ে তাহলে 2 জন সাক্ষী লাগবে 2 সাক্ষীর সামনে যদি মহিলা কইলে পাত্রিয়ে তোমারে আমি স্বামী গ্রহণ করলাম আর স্বামী কইলে তোমারে পাত্রী হিসাবে গ্রহণ করলাম ইজাবার কবুল হয়ে গেছে 2 সাক্ষী মিলে গেছেন ফরজ তো পাওয়া গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ মোহর ওয়াজিব এতে মোহরের মাঝদিনের খাওয়া মাতন না অটোমেটিক মোহর হয়ে যাব মোহরে মিছিল হোক আর যেত বিয়ে হয়ে গেছে এখন এই পাত্রী অন্য হানো যদি বিয়া হইতো চায় এই পাত্রে তালাক দিতে লাগতো তালাক দেওয়ার পরে কোনো ইদ্যত নাই যেহেতু মজাকের উপরে হইছে বাকি স্বামী স্ত্রী হিসাবে চলছেন না বালিগা মহিলাকে না জানিয়ে বিয়ে করা কি জায়েজ হবে? দেখুন বালিগা মহিলার তো বিয়া করছো না জানিয়া বিয়া করাটা বুঝলাম না কিতা প্রশ্ন বালিগা মহিলা তো বিয়া করতাও আর না জানিয়া বিয়া করছো এখানে আর বুঝলাম না আমি প্রশ্নটা বুঝছি না জি নাবালিগ অবস্থায় বিবাহ করা কি জায়েজ আছে? এটা তো হয়েছে ঠিক আছে এক প্রশ্ন বারবার আছে সিএসি বললি গুড়ার মাংস খাওয়া কি জায়েজ হবে? গুড়ার মাংস খাওয়া মকরু 2 কারণে মকরু উলামা হলে হইতে একটা হইয়া তাহ গুড়া দিয়া নবীজিয়ে সাহাবায়ে কেরাম বা আমরা মুজাহিদিন হলে জিহাদ করছে এই একটা ইজ্জতি জানোয়ার ও কারণে তার মাংস মকরু আর গুড়া ওয়াজাবাত ইতরা যে গুড়ার মাংস শক্ত থাকে খাইতে সময় হয়তো দাঁত থাকি রক্ত বার হইতে পারে 2 ওয়াজা নতুবা গুড়ার মাংস খাওয়া জায়েজ আছে কিন্তু আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব মকরু এক সুখবিহীন পশু দিয়ে কি কুরবানি করা যখন যায়? কোনো পশুয়ে তার খানর 3 ভাগের 1 ভাগ নাই তখন অর্ধেক থাকি বেশ আছে চোখ অর্ধেক থাকি বেশ আছে রোশনি আছে ওটা কুরবানি দেখবা ঠিক আছে এখন চোখ এগু নাই নতুবা লেঙ্গুর নাই প্রায় খানে বিলকুল নাই ইটা জানোয়ার দিয়ে আমরা কিলা কুরবানি দিব কুরবানি তোলা উপযুক্ত বালা জানোয়ার এটা কম পয়সা দিল হইয়ার না আপনি 50,000 60,000 1.5 লাখ দিল ইটা 30,000 টাকা দিয়ে জানোয়ার লোক কম বয়স ছোট গাঠির লইল ইমতো আইট থাকি বাসাইয়া লোক